আমাকে মাফ করে দাও রামিসা, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে আমি বড্ড ভালোবাসি। তোমাকে হারানোর ভয়ে আমার মাথা ঠিক ছিল না, যার কারণে আমার হাত থেকে একটা নিষ্পাপ প্রাণও ঝরে গেছে। বিশ্বাস করো, আমি স্নেহাকে মারতে চাইনি, কিন্তু তখন আমার মাথায় একটা কথাই আসলো, ও যদি মারা যায় তাহলে তুমি ওকে দেখতে অবশ্যই আসবে। সবগুলো কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কোনো কোনো ভালোবাসা যে এতটাই ভয়ঙ্কর হতে পারে তা আমার জানা ছিল না। আমি তখন ওকে একটা কথা বলি, আপনি আমাকে কতটা ভালোবাসেন? তখন সে বলল, প্রমাণ লাগবে? আমি বললাম, হ্যাঁ প্রমাণ লাগবে। তখন সে এক মুচকি হাসি দিয়ে আমার মনের ভেতরে চলা কথাগুলো আমাকে বলল, তুমি চাও যেন আমি বোতলবন্দি হয়ে যাই, তাই তো? আমি তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আসলে মনে মনে এটাই ভাবছিলাম, নয়তো ও এভাবেই আমার পরিবারের ক্ষতি করতে থাকবে, যেটা আমি আর মেনে নিতে পারবো না। ও তখন অদৃশ্যভাবে একটা কাচের বোতল আমার সামনে হাজির করলো, এরপর বলল, তাহলে রামিসা, আমারও একটা চাওয়া আছে। আমি তখন বললাম, আপনার আর কি চাওয়া থাকতে পারে? আপনি যা যা চেয়েছেন তাই তো হয়েছে। ও তখন বলল, আচ্ছা রামিসা, আমি যে তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসি, তুমি হয়তো এরই মধ্যে জেনে গেছো যে আমার মতো এইভাবে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তাহলে তুমি চাও আমি বোতল বন্দি হয়ে যাই আর তুমি আমাকে পানিতে ফেলে দাও, তাই তো? আমি তখন বললাম, আপনি আমাকে যতটা ভালোবাসেন এতটা ভালো আমাকে কেউ বাসবে না। তাই আমি আপনাকে কখনো মেরে ফেলবো বা আমার থেকে দূরে সরাবো না, বরং সবসময় এই বোতলটা আমার কাছে রেখে দিব। সবসময় আপনি আমার কাছেই থাকবেন। আমার মৃত্যুর আগে আপনাকে আমি মুক্ত করে দিব। তখন সিফরাত বলল, আমারও একটা চাওয়া আছে, তুমি কি আমার চাওয়াটা রাখবে? আমি তখন বললাম, ঠিক আছে, বলুন আপনি কি চান। তুমি একটি বারের জন্য তোমার হাতের তাবিজটি খুলে ফেলবে এবং আমি তোমাকে জড়িয়ে ধরবো শেষবারের মতো। এরপর তুমি যা চেয়েছো তাই হবে। আমি বোতল বন্দি হয়ে যাব নিজ ইচ্ছায়। তারপরে চাইলে তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমার আর কোনো কষ্টই থাকবে না। আমি তখন বললাম, ঠিক আছে, আপনি যা চান তাই হবে। এরপর নিজ ইচ্ছায় আমি আমার হাতে থাকা সেই তাবিজটি খুলে ফেলি। এরপর সে এক গরম বাতাসের দমকা হাওয়ার মতো আমার কাছে এসে দাঁড়ায় আর আমাকে জড়িয়ে ধরে। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচাইতে সুখী নারী। আমার ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেয়েছি। এতটা মধুর, এতটা ভালো লাগা ছিল তার মধ্যে। ইচ্ছে করছিল সারা জীবন এভাবে জড়িয়ে ধরে থাকি। আমিও তাকে জড়িয়ে ধরেছিলাম এবং খুব কেঁদেছিলাম। আমি চাইনি তাকে আমার থেকে দূরে সরাতে, কিন্তু এটাই সবার জন্য ভালো। কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দেয় এবং সে তার আগের অবস্থানে গিয়ে দাঁড়ায় এবং মুচকি এক হাসি দিয়ে বলে, এখন থেকে আর তাবিজ পড়তে হবে না তোমাকে, কারণ তাবিজ পড়লেই বা কি, আমি তো আর তোমাকে জ্বালাতে আসবো না। তার শেষ কথাটা ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি রামিসা, আর সারা জীবন বাসবো। এরপর সে নিজ ইচ্ছায় বোতল বন্দি হয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল 10টি বছর। আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। সে বোতলটি এখন আমার কাছেই আছে।